ওকে ডিয়ার স্টুডেন্টস, আরো একটি ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের আমাদের আলোচনার টপিক হলো ক্লোজ। আমি এর আগের ক্লাসে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছি। এর ধারাবাহিকতায় আজকে আমরা ক্লোজ নিয়ে আলোচনা করব। ফ্রেজ এবং ক্লোজের পার্থক্য নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম, চাইলে সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। তো আমরা শুরু করি। ক্লোজ কাকে বলে? আচ্ছা, ক্লোজ হলো বাক্যের একটা অংশ, যে অংশের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। অর্থাৎ বাক্যের যে অংশের মধ্যে দেখবে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, সেটাই হলো ক্লোজ। এখন ক্লোজ কয় প্রকার? ইংরেজিতে ক্লোজ টোটালি 3 প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ মানে স্বাধীন বাক্যাংশ, আর সাবঅর্ডিনেট ক্লোজ মানে অধীন বাক্যাংশ। চলো একটু সংজ্ঞাটা জানি, প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে আর সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে। প্রিন্সিপাল ক্লোজ হলো যে ক্লোজ স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে তাকে বলে প্রিন্সিপাল ক্লোজ, আর যে ক্লোজ স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না তাকে বলে সাবঅর্ডিনেট ক্লোজ। লেটস সি অ্যান এক্সাম্পল। ধরো আমরা একটা এক্সাম্পল দেখি। যদি আমি এক্সাম্পল লিখি, ধরো লিখলাম, দো হি ইজ ফোর, হি ইজ অনেস্ট। সাপোজ আমি একটা এক্সাম্পল লিখলাম যে দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। এখন এই এক্সাম্পলটার মধ্যে দেখো দুইটা অংশ আছে, একটা দো হি ইজ পোর আর একটা দো হি ইজ অনেস্ট। এখন প্রথম অংশের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, সেকেন্ড অংশে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব যদি ভুলে যাও, আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিই, যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। এই ইজ কে টেন্স অনুযায়ী ওয়াজ করা যায়, তাই এটা একটা ফাইনাইট ভার্ব। ওকে, তার মানে এই দুইটা হলো ক্লোজ, যেহেতু একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে। এখন প্রথম অংশটার বাংলাটা দেখো, দো হি ইজ পোর, যদিও সে গরিব। এখন আমার কি মনের ভাবটা স্বাধীনভাবে প্রকাশ পেয়েছে? না, কারণ আমার শোনার আকাঙ্ক্ষাটা বাকি আছে। এই যে মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ পেল না বা শোনার আকাঙ্ক্ষা যে বাকি রইলো, এই কারণে এই ক্লোজটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লোজ, কারণ এটা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না। আর নিচের ক্লোজটা দেখো, হি ইজ অনেস্ট, সে সৎ। ধরো প্রথম অংশ নাই, শুধু শেষের অংশ আসে, হি ইজ অনেস্ট, সে সৎ। এটা একটা স্বাধীন বাক্য বা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারতেছে, তাই এই ক্লোজটার নাম হলো প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এইবার দেখো এই ক্লজ গুলো আসলে কোথায় লাগে সেটা তোমাকে বুঝতে হবে। এই ক্লজ গুলো লাগে হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চেনার জন্য। যেমন সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে শুধু, আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এই যে এই সেন্টেন্সটা যেখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এটা মূলত একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার কম্পাউন্ড সেন্টেন্সে দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা কোঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবো সেটা একটু দেখি, চলো। ধরো এই সেন্টেন্সটা কম্পাউন্ড যদি আমি লিখি, হি ইজ ফোর বাট হি ইজ অনেস্ট। ওকে, লুক এট দ্যাট, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সকে যদি আমরা ডিভাইড করি, এটা দুইটা ভাগ, হি ইজ পোর একটা, হি ইজ অনেস্ট একটা। এই দুইটা ভাগকে যুক্ত করা হয়েছে বাট দ্বারা। এই বাটকে বলা হয় কনজাংশন। পার্টস অফ স্পিচের যে ওয়ার্ড দ্বারা সেন্টেন্সের দুইটা অংশ যুক্ত করা হয় তাকে কনজাংশন বলে। এখন প্রথম অংশটা দেখো, এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, এখানেও একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে দুইটাই ক্লজ। প্রথম ক্লজটা দেখি, হি ইজ পোর, সে গরিব, স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতেছে, তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ। আর হি ইজ অনেস্ট, সে সৎ, এটাও স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতেছে, তার মানে এটাও প্রিন্সিপাল ক্লজ। কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোথাও কিন্তু দুইটা প্রিন্সিপাল ক্লজ নাই। তাহলে এইখানেই শেখার বিষয়, যেটা হলো যে এই যে দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তখন কনজাংশনের পরের ক্লজটার নাম হলো কোঅর্ডিনেট ক্লজ। আবারও বলি, দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তখন কনজাংশনের পরের অংশটাকে বলে কোঅর্ডিনেট ক্লজ। আর এই একটা প্রিন্সিপাল এবং একটা কোঅর্ডিনেট মিলে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। আশা করি তোমরা 3 প্রকার ক্লজ বুঝতে পেরেছো, এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আসলে কোনটা কোন ক্লজ দিয়ে তৈরি হয় সেটাও বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। স্টে টিউন উইথ অ্যাম্বিশন।